কতদিন হলো আমি কোনো শপিং করিনি। ওই যে ঈদ চলে গেছে তারপর আজ পর্যন্ত আমার কোনো শপিং করা হয়নি। আমি কোথাও যাইনি, কোথাও ঘুরিনি। আমি যেগুলো ড্রেস কিনছিলাম সেই ড্রেসগুলো কিন্তু আমার এখন পর্যন্ত পরাও হয়নি। আমার যাওয়ার জায়গা কোথায় বলেন তো? আমি কোথায় গিয়ে ঘুরবো, কোথায় যাব, এই টেনশনে তো আমি পুরো পাগল হয়ে যাই। আসলে কি আমার ঘোরার জায়গা আছে? আমি কি ঘুরতে পারবো? না, একদমই আমার কোনো ঘোরার জায়গা নাই। সো এই কারণে আমি কোথাও ঘুরতেও যাই না, সব সময় বাসাতেই থাকি। তার থেকেও বড় কথা হলো আমি বাসাতে থেকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। বাহিরে আসলে আমার একদমই ভালো লাগে না, আর মনও টিকে না। কোনো জায়গায় গেলেও আমার ভালো লাগে না। এমনি বাহিরে ঘোরাফেরা করব, আবার বাসায় চলে যাব দিন শেষে, এটার মধ্যে একটা শান্তি আছে। আর শ্বশুর বাড়ি, বিয়ে শাদী এসবের তো চিন্তা ভাবনা একদমই আমার মাথাতেই নাই। কি সুন্দর ছোট ফান! আমি যখন রাজশাহী গেছিলাম দেখতেছিলাম যত মেয়েরা ছিল বিশেষ করে এরকম ছোট ছোট ফ্যান নিয়ে তারা মুখের সামনে নিয়ে ঘোরাফেরা করছিল কিংবা মুখের সামনে নিয়ে ঘুরতেছিল। আচ্ছা, এখন আমি বলি ঘোরার কারণটা কি? ঘোরার কারণ যে ওই যে মেকআপ করবে কিংবা গরম লাগবে মুখে, এই কারণে তারা নিছিল। আসলে কি এই ফ্যানে কোনো বাতাস আছে? এই ফ্যানের কি মুখে লাগবে কিংবা এই ফ্যান দিয়ে কি কখনো গরম যাবে বলেন তো? আমার তো জানা মতো এরকম কোনো কিছুই হবে না। ও মা, রাজশাহী থেকে আসার পর হঠাৎ আমার ছোট ভাইয়ের আবদার, সে এরকম ফ্যান নেবে। আমি এসে গল্প শুনাইছি, সে তো আরো বেশি খুশি। যেহেতু সে ছোট মানুষ আর একমাত্র ছোট ভাই, 2-3টা তো আর ভাই নাই যে আবদার পূরণ করতে হিমশিম খেয়ে যাব। সো একটা ছোট মাত্র ভাই, সেই কারণে ছোট ভাইকে অবশেষে ফ্যান কিনেই দিলাম। আর এই ফ্যান নিয়ে আমার ছোট ভাই কিন্তু খুবই খুবই খুশি। আর আমার ছোট ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সে কত পরিমাণের খুশি। আর আমার ছোট ভাই আমাকে বলতেছিল যে আপু, উপরের ফ্যান বন্ধ করে এবার থেকে আমি এই ফ্যান দিয়েই ঘুমাবো। তো যাক, আসলে কিন্তু এটার বাতাস যেটুকুই হোক মুখে লাগতেছিল। আর আমার ভাই আবার আমাকে দেখিয়ে দিচ্ছিল যে আসলে আমার হিজাব উঠতেছিল, এটাই বলতেছিল। দেন ব্লগের একটু ভিডিও করতে লাগছিলাম আর ছোট ভাই আমাকে ভয় দেখিয়ে ফেলছে। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। যেহেতু এটা বাসার সামনে কেনা, সো মাপা টাপা কিছুই হয়নি, তাই জন্য আমরা আবার দাড়ি পল্লা নিয়ে এসেছি। নিয়ে আসে আমার ছোট ভাইকে লেগে দিছি, যে দেখতেছিলাম যে 1 কেজি হবে কি হবে না। ওরে বাবারে, আমার ছোট ভাইয়ের যে পার 1 কেজির বেশি হয়ে যাবে। সো সেটা বলে সে আর মাপামাপি কিছুই করলো না করে এখন মুরগি একদম ছেড়ে দেওয়ার মতন অবস্থা করছিল, মানে দড়ি খুলে ফেলছিল। তারপর নিজে নিজে একাকি লাগাচ্ছে। আর আমি কিন্তু মুরগি টুরগি এগুলো দেখলে কিন্তু ভয় করে একটু দূরে দূরেই ছিলাম। এখন একটা বাঁশের সাথে এখন মুরগিটা বেঁধে দিবে। দেন রাতের মুহূর্ত, রাতের বেলা ঘোরাফেরা আমার কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। এদিকে মামাতো ভাই, ফুফাতো বোন, ছোট ভাই সবাই মিলে আমরা ঘোরাফেরা করি। আর ঘুরতে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। আমার মতন আপনারাও বেশি বেশি ঘোরাফেরা করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। নেক্সট কোনো একটা ব্লগে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।